এই গল্পটি একটি কাল্পনিক রূপক। এর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, বরং আমাদের চারপাশের বাস্তবতা নিয়ে ভাবতে শেখানো। চলুন শুরু করি আজকের গল্প। এক গ্রামে এক লোকের অনেকগুলো ভেড়া ছিল। প্রতিদিন সে একটি করে ভেড়া জবাই করত। এই দৃশ্য দেখে বাকি ভেড়াগুলো ভয়ে কাঁপত। তাদের মনে জন্ম নিত শঙ্কা, কে জানে পরের দিন কার পালা। একদিন তারা নিজেদের মধ্যে আলোচনা করল, সিদ্ধান্ত নিল যেদিন মাঠে চড়তে নিয়ে যাওয়া হবে সবাই একসাথে পালাবে। পরদিন মাঠে পৌঁছতেই ভেড়াগুলো এদিক ওদিক ছুটতে শুরু করল। লোকটি তাদের অবস্থা বুঝে ফেলল। সে শান্ত গলায় বলল, আমি তোমাদের মনের কথা বুঝতে পারছি, তোমাদের পালানোর কোনো দরকার নেই। আমি তো শুধু তাদেরই সরিয়ে দিচ্ছি যারা অন্যদের ক্ষতি করতে চায়, যারা ঠকায়, বিশ্বাসঘাতকতা করে। সে আরও বলল, তোমাদের রক্ষা করতেই আমি এটা করি, এতে কি আমার কোনো অন্যায় আছে? ভেড়াগুলো নিজেদের মধ্যে কথা বলল। এক বয়স্ক ভেড়া বলল, কথা তো ঠিকই, মালিক যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আরেকটি প্রভাবশালী ভেড়া বলল, আমরা শুধু শুধু মালিককে ভুল বুঝেছিলাম, তিনি কখনোই আমাদের ক্ষতি করতে পারেন না। সব ভেড়া আশ্বস্ত হয়ে ফিরে গেল। এরপর দিনগুলোতে লোকটি আবার আগের মতোই একটার পর একটা ভেড়া সরাতে লাগলো, কিন্তু এবার আর কেউ কিছু বলল না। বরং তারা মনে মনে ভাবল, ভালোই হয়েছে, দুষ্ট ভেড়াটার শাস্তি হয়েছে। এভাবেই সময় চলতে থাকলো। ঠিক এইভাবেই যুগের পর যুগ ধরে কিছু মানুষ সাধারণ জনগণকে ভুল বোঝায়। নিজেদের অন্যায়কে তারা ন্যায় বলে সাজায়, সত্যকে বানায় মিথ্যা, আর মিথ্যাকে দেয় সত্যের মুখোশ। ক্ষমতার মোহে তারা কিড়ে নেয় মানুষের অধিকার। আর আমরা ভেড়াগুলোর মতোই নিজেদেরই ভাইয়ের পতনে শোক না করে বরং তাকে তুচ্ছ করে দেখি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমরা বুঝতেই পারি না একদিন এই লাইনের শেষ প্রান্তে আমরাও দাঁড়িয়ে আছি। এই গল্পটা যদি আপনাকে একটু হলেও ভাবিয়ে তোলে, তাহলে গল্পের উদ্দেশ্য সফল হয়েছে। আমরা কি সত্যিই সবকিছু বুঝে শুনেই বিশ্বাস করি, নাকি ভেড়াদের মতোই কারো কথায় ভর করে চলি? সেটা ভেবে দেখার দায়িত্ব আমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নিজের মতামত কমেন্টে লিখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।